আমার পার্ট টাইম টিচার, তার মনে হয়েছে যে দেশে অরাজকতা চলতেছে, সে লিখবে ফেসবুক, এটা তার স্বাধীনতা। এরপর আমাকে বলতেছে চলেন, এই সানি সাহেব আমার যে অফিসের ম্যানেজার, চলেন আপনার সাথে ওসি সাহেব কথা বলবে। আমি মোবাইল টোবাইল ঢুকে আমার গাড়ির চাবি টাবি নিয়ে চলেন যাই। আমার কাছে তখনও ফিলিংস এসে ওসি কথা বলবে, যাই ওসি কথা বলবে, কি বলবে। তো ওসির কাছে গেলাম, ওসির রুমে, থানায়। তো তখন হোপের সামনে দিয়ে আমি আসতেছিলাম, মোটামুটি 50 জন পুলিশ হবে আমার পিছনে আসতেছিল। তো লিটারালি আমি পিছনে তাকায় মনে হইলো যে আমি কোথায়, আমি কি মানে ওয়ার্ল্ডের বেস্ট ক্রিমিনাল নাকি, এত পুলিশ আসছে আমার নিতে। তখন হঠাৎ এই ফিলিংস এসে আবার মনে হইলো যে এত পুলিশ কেন আসলো। সানিকে জিজ্ঞেস করলাম, স্যার চলেন যাই। আমাদের ফোন, আমার আর হচ্ছে সানির ফোন, দুইটা ফোন পুলিশ হাতে নিয়ে রাখছে। আমি জাস্ট লিটারেলি আমার একটা ড্রেস, আমার এফটি টি শার্ট হাঁটতেছি। এমন সময় হোপের সামনে পানির ট্যাঙ্কির যেই জায়গাটা, ওখানে দাঁড়াচ্ছিলাম, পুলিশের যে ভ্যান আছে না, এই যে মাইক্রোর মতো দেখতে এক ধরনের ভ্যান, ওই আসলো। এই তখন আমার একটু কেমন যেন লাগা শুরু করলো। আমার হাতে ধরলো একজন, মনে হলো যে আমি একটা আসামি। আমি বললাম ওয়েট, আমাকে ধরা দরকার না, আমি উঠতেছি। সে আরও শক্ত করে ধরলো আমাকে, ধরার পরে পুলিশের গাড়িতে উঠাইলো। এই তখন নিজের একটা আসামি ফিলিং হচ্ছে, মানে জীবনে তো পুলিশের গাড়িতে উঠি নাই। পুলিশের গাড়িতে উঠাইলো, পুলিশ আমাকে ধরে রাখছে, কিন্তু এক পাশে একজন আর এক পাশে আরেকজন, সামনে দুইজন বসা, সবার হাতে আর্মড। আমি মানে তখন আমার ফিলিংস হচ্ছে যে আসামি নাকি আমি, এমনি করে ধরতে। ওসি সাহেব কথা বলে আমি এমনি যেতাম ওসির কাছে। ওসি আমার বলতো যে একটু আসেন, আপনার সাথে কথা আছে, এত পুলিশ পাঠানো তো দরকার নেই, আমি যাইতাম। ওমা, তারপরে থানায় ঢুকলাম, সবার চেহারার মধ্যে একটা কেমন যেন ডিফারেন্ট ফিলিংস। সিচুয়েশনটা তো এরকম না। এই ওসি রুমে ঢোকার পর দেখলাম পুরা রুমের মধ্যে আপনার পুলিশের লোকজন বসা, কাউকে তো চিনি না, এডিসি ডিসি, হ্যাঁ, এক একজন বসা এরকম পুরাটা রুমের মধ্যে। যতটা সিট আছে সব রুমের, মানে সবগুলো সিটের মধ্যে পসিবল যতটা পুলিশ আছে, এর মধ্যে আবার দুইজন দাঁড়ায় আছে মোটা লাঠি নিয়ে। তা আমি আবার এদিকে একটু তাকাইলাম, ডিসি বসে আমাকে বলতেছে এই যে লিডারটা আসছে, ওর একটা আপ্যায়ন করো। উইদিন 10 সেকেন্ড মায়ের শুরু হয়ে গেল আমার উপর, আমি এবং সানি দুইজন রে, মানে এত মারছে। আমি তো বুঝতেই পাই, আমি বললাম কথা বলতে আসছি। এই জায়গাটা কোথায়? মানে থানার ভিতরে। হ্যাঁ, থানার ওসির রুমের মধ্যে। আচ্ছা, এত মার, মানে আমার কাছে মনে হলো যে আমি করলাম কি করলাম আমি। পরে বুঝতে পারলাম যে ফেসবুকে স্ট্যাটাস দিছে তারেও ধরা হয়েছে, মানে তাদের উপরে হয়তো একটা প্রেশার ছিল, মানে ওনাদের উপর আমার করুণা হয়। মানে ওই পুলিশ অফিসারদেরকে দেখলাম আর করুণা হয়। এনারা জানে না যে দিন শেষে আফটার লাইফে ওনাদেরকে হিসাব দিতে হবে। তো যতটা আঘাত আমার গায়ে লাগছে, প্রত্যেকটা আঘাতের একটা সমান সমান হিসাব হবে না, সেই হিসাব তো আমি নিব। তো আমার কাছে তখন মনে হইল এত মারতেছে কেন। আমার চোখ দিয়ে কিন্তু একটু পানিও বের হয় না, কারণ আমি মানে প্রচুর ফুটবল খেলি, বডি টডি মারাত্মক শক্ত। ও মাইরে আমার কিছু করতে পারবে না, এটা আমি বুঝতেছিলাম। মার কত মারবি, কিন্তু হাড্ডি ভাঙিস না। এরকম হাত পাচ্ছি আর হাতের মধ্যে বাড়ি মারে। তো ঘটনা হচ্ছে আমি মেন্টালি আপসেট হচ্ছিলাম কখন, আমি বুঝতে পারতেছিলাম না কতক্ষণ মারবে। একজন আমাকে বলতেছে, আমি চিন্তা করতেছি আমি যদি গুলি করে, আমি এখন এই ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে ভয়টা পাইছি কি, যদি আমার হাঁটুতে গুলি করে আমি তো পঙ্গু হয়ে যাব। তোর আমার মার, কিন্তু পঙ্গু বানাইস না, মনে মনে বলতেছি। তো মারলে তো আর ধরেন পঙ্গু হব না, এতটুকু স্ট্রেংথ